এই দুনিয়াতে সবচেয়ে নীরব কষ্টকার একজন নারী, যে নিজের কষ্ট কাউকে বলে না, যে সংসারের জন্য সব সহ্য করে, যে হাসে কিন্তু ভিতরের ভিতরে ভেঙে পড়ে। কিন্তু আপনি জানেন কি, এই ধৈর্যশীল নারীটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত 146। এখানে আল্লাহ পুরুষ বা নারীর আলাদা করেননি। যে ধৈর্য ধরে সে আল্লাহর প্রিয় বান্দা। বাস্তব চিত্র, বাংলাদেশের বাস্তবতায় একজন নারী স্বামীর অবহেলা সহ্য করে, শ্বশুর বাড়ির কথা সহ্য করে, সন্তানদের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দেয়, কিন্তু সে মুখে বলে না আমি কষ্টে আছি। সে শুধু বলে আল্লাহ ভরসা। আর এই আল্লাহ ভরসা কথাটাই তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের যে কোনো কষ্ট, ইভেন কাটার খোঁচা, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। বুখারী, মুসলিম। তাহলে ভাবুন, যে নারী বছরের পর বছর কষ্ট সহ্য করে, তার কতটা গুনাহ মাফ হচ্ছে, তার মর্যাদাটা কত উঁচু। আল্লাহ কেন ধৈর্যশীল নারীকে বেশি ভালোবাসেন? কারণ সে প্রতিশোধ নেয় না, সে চিৎকার করে না, সে সবর করে, সে আল্লাহর উপর ভরসা রাখে। এই সবরই তাকে আল্লাহর খুব কাছের বান্দি বানিয়ে দেয়। তাই পুরুষদের জন্য বলি, ভাই, আপনি যে নারীটাকে বলছেন তুমি কিছুই করো না, আল্লাহ হয়তো বলছেন সে আমার জন্য সব সহ্য করছে। আজ যদি আপনি তাকে সম্মান করেন, আল্লাহ আপনার রিজিক বাড়াবেন, আল্লাহ ঘরে বরকত দিবেন না। তাই নারীদের জন্য আশা ও সান্ত্বনা। হে ধৈর্যশীল বোন, আপনি যদি আজ একা কাঁদেন, আপনি একা নন। আল্লাহ আপনার পাশে আছেন। আল্লাহর সবর একদিন দুনিয়াতে সম্মান, আখিরাতে জান্নাত নিয়ে আসবে ইনশাল্লাহ। তাই নারীদের জন্য দোয়া, হে আল্লাহ, যেসব নারীরা নীরবে কষ্ট সহ্য করছে, তাদের সবরের বদলে তাদের জান্নাত দান করুন।